This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজিকর কাণ্ডে একটি জনস্বার্থ মামলা, আর সেই মামলায় স্বস্তি পেলেন প্রাক্তন কলকাতা সিপি বিনীত গোয়েল। বিনীত গোয়েলের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছিল। তিলোত্তমার নাম প্রকাশ্যে আনায় দায়ের হয় একটি জনস্বার্থ মামলা খারিজ করে বিচারপতি রাজাশেখর মান্তা, বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ তাকে স্বস্তি দিয়েছেন বলা যায়। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ইচ্ছাকৃত নয়, তিলোত্তমার নাম নেওয়াটা দুর্ভাগ্যজনক, কাউকে অপমান করার লক্ষ্য ছিল না। আদালতকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিনীত গোয়েল, আর এখানে বিষয়টি শেষ করার আর্জি জানিয়েছেন তিনি। প্রাক্তন সিপির চিঠি গ্রহণ করে আদালতে মামলাকারীর আইনজীবী বলেন, নিগৃহীতার নাম প্রকাশ্যে এলে শাস্তির কথা বিভিন্ন রায়ে উল্লেখ আছে, তাই প্রাক্তন সিপির চিঠি গ্রহণ করছেন না। নদিয়ার কালীগঞ্জে সেখানে বোমার আঘাতে ছোট্ট তামান্নার মৃত্যু ৩ সপ্তাহ পর সিট গঠন করল রাজ্য পুলিশ। ৬ সদস্য নিয়ে সিট গঠন দলে রয়েছে ডিএসপি পদমর্যাদার আধিকারিক, ২ জন ইন্সপেক্টর এবং স্থানীয় ৩ সাব ইন্সপেক্টর। তদন্তের গতি থমকে যাওয়ায় অভিযোগ তুলে গতকালই তামান্নার মা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং এখনো পর্যন্ত এই ঘটনায় ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও অধরা রয়েছে ১৪ জন। নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে ছোট্ট তামান্নার মৃত্যুর ৩ সপ্তাহ কেটে গেছে, তারপর সিট গঠন রাজ্য পুলিশের। তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল এবং সেই মিছিলে বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। ৬ সদস্য নিয়ে সিট গঠন দলে রয়েছে ডিএসপি পদমর্যাদার আধিকারিক, ২ জন ইন্সপেক্টর এবং স্থানীয় ৩ সাব ইন্সপেক্টর। পরের খবর, চন্দননগরের সৈকত বসু সন্তান সহ নিখোঁজ রুশ স্ত্রীর মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত ভিক্টোরিয়া জিগালিনার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির নির্দেশ। অবিলম্বে সন্তান সহ ভিক্টোরিয়াকে খুঁজে বের করতে দিল্লি পুলিশের সিপিকে নির্দেশ শীর্ষ আদালতের। সন্তানকে খুঁজে বের করে তার বাবার কাছে হস্তান্তরের নির্দেশ। ভিক্টোরিয়ার পাসপোর্টও অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ। রুশ দূতাবাসের সঙ্গে বিদেশ মন্ত্রকের যোগাযোগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় আইনকে সম্মান জানিয়ে সহযোগিতার নির্দেশ রুশ দূতাবাসকে। এই খবর প্রথম দেখিয়েছিল TV9 বাংলায়। বাচ্চাটি উধাও হয়ে যাওয়া 2 দিন আগে দেখা যাচ্ছে বিরাট বিরাট লাগেজ সহ কনসুলার গেট দিয়ে, মানে পেছনের দরজা দিয়ে রাশিয়ান এম্বাসির ডিপ্লোম্যাটরা ওই মেয়েটির বড় বড় বাক্সগুলো, ভদ্রমহিলার বড় বড় বাক্সগুলোকে এম্বাসির মধ্যে ঢুকিয়ে নিলেন। এই পরিস্থিতিতে ভদ্রমহিলা এবং তার বাচ্চা বেপাত্তা, তারা উধাও। এমইএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুকআউট নোটিশ, এই ভদ্রমহিলা এবং তার বাচ্চার সম্বন্ধে লুকআউট নোটিশ বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন। আমার ছেলের রিসেন্টলি এই লাস্ট অর্ডারের পর আমার ছেলে সুইসাইডাল টেন্ডেন্সিস ডেভেলপ করে। আমাকে বলে, বাবা আমি 4 বছরের বাচ্চা, 4 বছর 8 মাসের বাচ্চা, বলে বাবা আমি ইয়াইয়ার কাছে থাকতেই চাই না, আমার মনে হয় ইয়াইয়ার উইন্ডো থেকে আমি জাম্প করি। ওর নিজেকে নিজে হার্ট করতে শুরু করে দেয়। আমি একদিন জিজ্ঞাসা করি যে বাবা তোমার এখানে কি হয়েছে, এত বড় একখানা কাটা দাগ কী করেছে, কে মেরেছে তোমাকে, ইয়াইয়া মেরেছে? বলছে যে না, আমি নিজেকে নিজে মেরেছি। আমি কেন? বলছে যে তুমি যখন ফোন করো, মাম্মাম যখন ফোন করে তোমাদের ফোন কেটে দেয় ইয়াইয়া, আমাকে কথা বলতে দেয় না। অবশ্যই আমি আশ্বস্ত হয়েছি, কারণ আমার ফুল বিশ্বাস আছে আমাদের কোর্টের ওপর। আই হ্যাভ ফুল ফেথ ইন দ্য জুডিশিয়ারি অফ দিস কান্ট্রি যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবে। সুপ্রিম কোর্ট নিজের কাজ করছেন, এবার দেখা যাক যে আমার ছেলেকে কবে পাওয়া যায়। আমি তো ধর্মের দিকে তাকিয়েও বলছি যে আমি পাবোই, কেননা দেখো এই দিল্লিতে নিয়ে আসার পরে ওই 2.5 বছর, কোনোবার এসে 8 মাস থেকেছি, কোনোবার 2.5 মাস, কোনোবার 3 মাস, এইভাবে আমি থেকে গেছি। বাচ্চাটা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমিও ঘরে থাকতে পারছি না। এই যে এখন এসছি না, চারিদিকে ওর খেলনা, ছেলের জন্য কিছু বলতেও পারছি না, চারিদিকে ওর খেলনা, চারিদিকে ওর স্মৃতি, আমি থাকতে পারছি না, জানো তো, খেতে পাচ্ছি না, ঘুমোতে পারছি না।